হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 10টা আর আমি আজকে 10টা থেকে ব্লগটা শুরু করছি। কারণ আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত গরম পড়েছিল তো রাত্রিতে ঠিকঠাকভাবে ঘুম হয় না। তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে 9টা বেজে গেছে আজকে। তো উঠে বাসি কাজটা সেরে ঘরটা ঝাড়টার দিয়ে আর একটু চলে এলাম। কয়েকটা জামা একটু কাচাকুচি রয়েছে তার জন্যে। তো দেখতে পাচ্ছ আমি এখন বালতি করে ভিজিয়ে নিয়েছি, একটু কাচাকুচি করবো। আর এত গরম পড়েছে তো মানে সকাল সকাল উঠে অভ্যাস হয়ে গেছে কাজ টাজ করে নিই। আর এখন 10টা মানে অনেকটাই বেলা, আর রোদও উঠে গেছে। আর রোদের টেস্ট খুব, আর রোদে উঠে আমি কোনো কাজ করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। এত গরম উঠেও সহ্য করতে পারি না, সবসময় ফ্যানের তলায় থাকি। মানে রান্না করবো একটু করে ফ্যান চালাবো, আবার বন্ধ করব, আবার ফ্যান চালাবো, আবার বন্ধ করব, এই করতেই থাকি সারাক্ষণ ধরে। তো যাই হোক, কষ্ট তো হবেই গরম পড়লে। গরমের সময় গরম হবে না, শীতের সময় শীত হবে না, বর্ষার সময় বর্ষা হবে না, তা তো বললে হবে না। সব কিছুরই দরকার আছে। আমরা কি ভাবি সব সময় যে গরমের সময় যদি ঠান্ডা হতো, আবার ঠান্ডার সময় ভাবি গরম হতো, আবার গরমের সময় ভাবি একটু বৃষ্টি দিলে ভালো হতো। সব সব দিকে কি দেখলে সব কিছু কি পাওয়া যায় বলো বন্ধুরা? তো যাই হোক, আমি এখন একটু কাচাকুচি করে নিই। এখন মানে 10টা বেজে গেছে, টিফিনও করিনি। শুধু ব্রাশ করে একটু চা খেয়ে আর চলে এলাম, ভাবে একটু কেচে নিই, বেলাও হয়ে যাচ্ছে আর রোদও উঠে যাচ্ছে। তো রান্নার দিকে গেলে আবার কাচাকুচি হবে না, তাই ভাবলাম আগে কাচাকুচি করে নিই, তারপর রান্নার দিকে যাব। বেশি না, অল্প কটাই ভিজিয়েছি দেখতে পাচ্ছে। আর কি বলো তো ভাই বন্ধুরা, এখন যা গরম পড়েছে না, মানে একটু ঘাম পড়লেই যেন ঘাম হয়, আর না ধুলে তো সেই জিনিসটা পরাও যায় না, তাই না বলো? তো যাই হোক, অল্প অল্প কাঁচা তো আমার ডেলি থাকবে কম বেশি করে। তোমাদের দাদাভাই তো ডেলি জামা ডেলি কাচতে হয়, কেন কাজে যায়, কাজ থেকে আসে সেই সব জামা কাপড় মানে একদিন পরলে আর তারপর দিন পরে আর কাজে যেতে পারে না। প্রত্যেকটা দিন কম বেশি করে, আরও এই গরমের সময় বেশ মানে যেটা পড়ো সেটা কাচতে হবে, যেটা পড়ো। যাই হোক, একটু কাচাকুচি করে নিই। আর দেখতে পাচ্ছি আমি ঘেমে ঘুরে হয়ে যাচ্ছি, ঘাম গলা দিয়ে দরদর করে ঝরছে, আর রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে তো একটু আওয়াজ টাওয়াজ শোনা যাচ্ছে। যাই হোক, একটুখানি কেচে ভালো করে একটু ধুয়ে আর একটু কাচবো পিছনে। আর এই কলপাম করে করে কাঁচা তো ভীষণ কষ্ট, তোমরা জানো। আর আমি পাম্প বসাইনি, পাম্প বসালে কেন ওটা তো খুব ভীষণ কষ্ট। কেননা পাম্প সবসময় মানে গরম পড়লে তো আমাদের এখানে জল ওঠে না, জলের ভীষণ কষ্ট। তার থেকে বাবা হাতেই পাম্প করে করে করবো, যাক একটু কষ্ট হবে, তাতে তো শান্তি পাবো। আচ্ছা, কিছু করে দিই। তোরা খেয়েছে রোদে দিয়ে চলে এলাম, এসে একটু বিছনাটাকে ঝাড়ছি। তো অনেকদিন ভাবছিলাম যে বিছনাটা একটু রোদে দেবো। তো আজকে একটু রোদে দিয়েছি, রোদে দিয়ে সব তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে একটু মানে ঝেড়ে ঝুড়ে পাতবো। অনেকদিন ধরে তো মানে রোদে দেওয়া হয় না, তা ভালো আজকে রোদ পেয়েছি, ভাবলাম দিয়ে বারান্দার খাটের মানে বিছনাটাকে রোদে দিয়েছি। আর ঘরেরটা তো আজকে আর দেবো না, আর ভালো লাগছে না, আর গরমও লাগছে, আর অতটাও ভালো লাগছে না। আজকে তো বেলাও হয়ে গেছে, এখন রান্নাও যাব। তো তার আগে ভাবলাম বিছানাটাকে একটু পেতে নিই, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বিছানাটাকে পাতবো। তো রোদে দিয়েছি অনেকদিন পরে, আজকে বাইরের বিছানাটা রোদে দেবো বলে আর রোদে দেওয়াই হয় না। তো আজকে কি মন হয়েছে সব রোদে দিয়েছি, দিয়ে আর ভাবলাম বিছানাটাকে ভালো করে পেতে নিই ঝেড়ে ঝুড়ে। তো মানে কম্বল টম্বলগুলো পেতে নিয়েছি, আর এখন বিছানার চাদরটাকে পাতবো। কাঁটা কাঁটা পেতে নিয়েছি আগে, নিয়ে আর এখন বিছানার চাদরটাকে পেতে দেবো। প্রতি সপ্তাহে বিছানার চাদর কাচি। তো আজকে মানে সপ্তাহে রবিবার করে কাচি, তো কেচেছি। তো ভাবছি আবার একটু ধুয়ে কেচে দেবো, কেন বিছানার চাদর তো মানে গরমের সময় ঘাম হয় আর গন্ধ হয়, মানে শোয়া যায় না, একটু পরিষ্কার হলে শুতে ভালো লাগে। তো যাই হোক, সে একটু কেচে কেচে রোদে দিলাম। বিছানাটাকে একটু ঠিক করে পেতে রেখে নিই। পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছ।
তো দেখো না ঘেমিয়ে যাচ্ছে, কিরকম ভালো লাগছে না কাজ করতে করতে। আর আমার মেয়েও নেই, মেয়ে গেছে মামার বাড়ি আজকে। তো মা এসেছিলো নিয়ে গেছে, তো স্কুল ছুটি আছে, তো ভাবলাম যাক, আমি ছাড়া মেয়ে কোথাও যাবে না, তো বললাম যা তুই গিয়ে ঘুরে আয়, কদিন থেকে স্কুল ছুটি আছে, স্কুল খোলার পরে আর তো যেতে পারবি না, তাই জন্য আজকে মা এসে নিয়ে চলে গেছে। আর আজকে আমি বাড়িতে একা, তা একা থাকলে মনটাও ভালো লাগছে না, কেননা মেয়েটা নেই, খারাপ লাগছে। তো মারি বকি যাই করি তবু মা করে তো। আর ঘরটা মানে চলে গেছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে, আর একদম ভালো লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, শুধু ফোন করছি। তো যাক 2-1 দিন থেকে চলে আসবে। আর এই দেখো মেয়ে টেটি, ও সবসময় বিছানায় থাকে, টেটি দুটো দেখতে পাচ্ছ, এই যে এদের ছাড়াও ঘুমাবে না, সবসময় এদের নিয়ে মানে খেলা করবে, ঘুমাবে। তো দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে তো কী হয়েছে, তবুও এদের মানে দরকার, একটা ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে না। তো যাই হোক, এখন এদেরকে খাটের মধ্যে এখানটায় রেখে দেবো। আর এই বিছানার উপর ও বেশি খেলাধুলা করে। যাই হোক, দেখো বিছনা পেতে চলে এলাম রান্নায়। তো দেখতে পাচ্ছ ভাত সবে ফুটছে, আর এদিকে আমি আজকে রান্না জোগাড় করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মুসুরি ডাল আর আলু কেটে নিয়েছি, তো মুসুরি ডাল দিয়ে আলু দিয়ে হবে। আর এখানটা দেখতে পাচ্ছ বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো বেগুন ভাজা হবে। আর এই যে টমেটো দেবো ডালের মধ্যে, আদা ছাড়িয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কাও চেলা করে রেখেছি ডালের সাথে দেব। তো আজকে আমি রান্না করব মুসুরি ডাল। বন্ধুরা ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে জল দিয়েছি। আর এখন দেব হলুদ, অল্প করে হলুদ দেব, আর দেব নুন, দিয়ে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ডালটা একটু ফুটে গেছে, আর আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন ডালটা নামিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়েছি, তো কড়াতে এখন আমি সর্ষে তেল দেব। তেল দিলাম, দিয়ে এখন একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেখতে পাচ্ছ, আর দেবো তেজপাতা, আর দেবো 5 ফোড়ন, দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভালো করে ভাজতে হবে, কেননা ফোড়নটা একটু না ভাজলে ভালো লাগবে না, তার জন্য ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ। আর এখন এই ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে, আর এই ফোড়নের মধ্যে এখন আমি এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলু একটু ভেজে দিলে খেতে ভীষণ স্বাদ হয়, আর এমনি ডালের মধ্যে যদি সেদ্ধ দিয়ে করা যায় তাহলে অতটা ভালো লাগে না। দেখো আমি এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নিই, ঢাকা দিয়ে দিই। চলো আবার তোমাদের সঙ্গে আসছি আবার। বন্ধুরা আবার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আলুটা ভালো ভাজা হয়েছে। আর এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দেবো, আর দেবো একটু আদা বাটা, আর দেবো একটু নুন, অল্প করে একটু নুন দেবো, কেননা ডালের মধ্যে নুন দিয়েছি তো তার জন্য। আর একটু দেবো হলুদ, দিয়ে একটা ভালো করে একটু কষিয়ে নেবো, দেখতে পাচ্ছ। তো চলো একটু কষিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর টমেটোটাও গলে গেছে। তো এইভাবে ভিজিয়ে ডালের সাথে করলে ভীষণ ভালো লাগে, তোমরা এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো এখন আমি ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে ফোটাবো, ফুটিয়ে তারপরে একটু পরে ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। তো চলো আমি এখন ডালটা ঢেলে দিই। তো চলো আবার তোমাদের দেখো আমার আলুর ডাল রেসিপি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ, অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, আর গাঢ় গাঢ় হয়েছে, আর গাঢ় গাঢ় এই রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা রান্না করে চান ঠান করে মানে রান্নার বাসন টাসন মেজে ঘরটার মুছে ঠুচে চান করে পুজো দিয়ে আর এইসবে উঠলাম। উঠে তো দেখতে পাচ্ছ তো কীরকম গরম হচ্ছে, চান করেও শান্তি লাগছে না, মানে এত গরম হচ্ছে, মুখ চোখ শুধু জ্বালা জ্বালা করছে। আর দেখতে পাচ্ছ আমি ভিজে ভিজে একটা ওড়না নিয়ে শুধু গায়ে শুধু মুছতেই আছি, মানে এত শরীরে জ্বালা করছে, চান করেও শান্তি নেই, মনে হয় না আবার চান করি, এত অতিরিক্ত গরম করছে, কী করবো বলো। যাই হোক চান ঠান করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর চুল টুলগুলো একটু আঁচড়াবো,
কারণ মেয়েদের তো চান টান করে উঠেই সিঁদুর করতে হয়, তাই না বলো? যাই হোক, আমি এখন সিঁদুর করবো। টিপটি করবো না বাবা, এই গরমে না ভালো লাগে না টিপটি করতে। আমি একটু সিঁদুর করে নেবো, নিয়ে তারপর এখনো খেতে যাবো। কি তোমাদের দাদাভাই ফোন করলো, বললো খেতে আসবে, তাহলে আসলে একসাথে খাবো। এখনো আসেনি, আর মেয়ে তো নেই, মেয়ে গেছে দিদার বাড়ি। তো আমরা আজকে আমি এখন একা আপাতত। আর এই কাজ বাজ সাথে সাথে এতখানি বেলা হয়ে গেল। মেয়ে থাকলে একটুখানি করে, হাতে হাতে করলে একটু অনেকটা এগিয়ে যায়। তাই হোক, মেয়ে নিয়েটা কী করবো, গেছে একটু ঘুরতে। এখন অসহ্য গরম লাগছে, কী করবো ভাবছি। তাই একটা টিপ করি, নাহলে একটু কপালটাও বাজে লাগছে দেখতে। দেখতে পাচ্ছি আমি এটা টিপ করেছি। ও, বিচ্ছিরি গরম লাগছে, চুলটা একটু আটা আটা হয়ে গেছে না। এই গরমে দুদিন ছাড়া ছাড়া মাথা ঘুরছে, তবু মাথা চুলটা যেন আটা আটা হয়ে গেছে। এত ঘাম হয় না, আর আমি একটুতে বিশাল ঘামি, মাথা পাতা ঘেমে যেন আটা আটা হয়ে গেছে। আবার মনে হয় কালকে মাথা ঘষতে হবে। তো মাথা না ঘষলে মাথা দিয়ে যাবে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, তাই না বলো বন্ধুরা? তো ভীষণ গরম লাগছে। তো চলো